সেমাই, দুধ আর কিছু সাধারণ উপাদান, তাতেই তৈরি হবে এমন এক পুডিং যার গন্ধে সবাই রান্নাঘরে ছুটে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণই মজাদার একটি ডেজার্ট, সেটি হলো সেমাই পুডিং। চলুন তাহলে শুরু করা যাক। পুডিং এর জন্য প্রথমেই ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 4 চা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এবার একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে ক্যারামেলের কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে ক্যারামেলের কালারটা কিন্তু চলে আসছে। এ পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দেব। হাঁড়ির গরমের কারণে কিন্তু ক্যারামেলের কালারটা আরেকটু ডার্ক হয়ে যাবে, এজন্য এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। এবার ক্যারামেলটা পুডিং এর মোল্ডে ঢেলে নেব। ক্যারামেলটা মোল্ডে ঢালা হয়ে গেলে এবার মোল্ডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মোল্ডের মধ্যে ক্যারামেলটা সেট করে নিতে হবে। এবার ক্যারামেলটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব দুটো ডিম। এবার এখানে দিয়ে দেব 4 চা চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জাল করে নেওয়া 1 কাপ লিকুইড দুধ। অবশ্যই কিন্তু দুধটাকে ঠান্ডা করে তারপরে ডিমের সাথে অ্যাড করেছি। এবার ডিম আর দুধ ভালো করে মিক্সড করে নিতে হবে। এই যে ক্যারামেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার মোল্ডের উপরে একটা চালনি বসিয়ে নিয়েছি। ডিম আর দুধের মিশ্রণটা এবার ছেঁকে মোল্ডে ঢেলে নিব। এবার উপর থেকে দিয়ে দেব ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই। সেমাইটা দেওয়া হয়ে গেলে এবার একটা ফয়েল পেপার দিয়ে মোল্ডের মুখটা ভালো করে বন্ধ করে দিব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে কিছুটা পানি দিয়ে নিয়েছি আর একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে নিয়েছি। এবার পুডিং এর মোল্ডটা স্টিলের স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 25 মিনিট বেক করব। প্রথম 5 মিনিট এটাকে মিডিয়াম হিটে জাল করে নেব। এর পরের 20 মিনিট এটাকে মিডিয়াম আর হাই হিটের মাঝামাঝি রেখে তারপরে বেক করতে হবে। 25 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিব। হাঁড়িটা ঠান্ডা হয়ে গেলে এটা ঢাকনা তুলে পুডিং এর মোল্ডটাকে হাঁড়ি থেকে তুলে নেব। এরপরে মোল্ডটা ঠান্ডা হয়ে গেলে এটাকে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে পুডিং এর মোল্ডটাকে বের করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে পুডিং এর মোল্ডের চারপাশ থেকে একটু ছাড়িয়ে নেব। এবার পুডিংটাকে মোল্ড আউট করে দেখাচ্ছি। 100 টাকার কম খরচে এরকম মজাদার ডেজার্ট কিন্তু কল্পনাও করা যায় না। কেমন লেগেছে আজকের এই মজাদার স্বাদের সেমাই পুডিংটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মজার মজার আরো রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।